মাত্র 50,000 টাকা ইনভেস্ট করে এক মাসে 90,000 টাকা আয় করা সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এগ্রিকালচার সেক্টর এমনই একটা জিনিস যেখানে আপনি খুব অল্প ইনভেস্টমেন্ট করে সেখান থেকে কিন্তু হিউজ টাকা প্রফিট করতে পারেন। এই আধুনিক মেশিনগুলো থেকে কিন্তু অনেক ফার্মাররা তাদের নিজেদের জমির চাষে যেমন লাগাচ্ছে, তার পাশাপাশি কিন্তু অন্য জমি চাষ করে দিয়েও সেখান থেকে একটা ভালো টাকা ইনকাম করছে। কিভাবে সম্ভব? আপনার এগ্রিকালচারের বিভিন্ন মেশিনারি ইউজ করে। তো আজ আমরা সেই রকম একটা মেশিনারি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে মেশিনটা আপনারা হয়তো সবাই দেখেছেন বা যারা দেখেননি তারাও আজকে এই ভিডিওটা দেখে নিন। তাতে আপনারা জানতে পেরে যাবেন যে ট্রাক্টরের সাবস্টিটিউট একটা মেশিন পাওয়ার উইন্ডার, সেটা কিন্তু এগ্রিকালচার সেক্টরে খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং একটা মেশিন থেকে নাকি 17 থেকে 18 রকমের কাজ করা যায়। আজ আমরা এই মেশিনটা কিভাবে চাষ করছে, কত তার দাম, কিভাবে আপনারা এখান থেকে প্রফিট করবেন, সেই বিষয়গুলো মুর্শিদাবাদের একটা এগ্রিকালচার সেক্টর থেকে জানাবো। চলুন আজকের ভিডিওটা আমরা দেখে নিই। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। অলরেডি এই মেশিনগুলো দেখানোর জন্য আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলাতে একটা কোম্পানিতে। তো সরাসরি আজ কোম্পানির ওনার আমাদের সঙ্গে রয়েছেন, ওনার সঙ্গে আমরা পরিচয় করে নিই এবং এই মেশিনগুলো আপনারা কিভাবে পাবেন এবং এর কত দাম, কিভাবে আপনারা এখান থেকে প্রফিট করবেন, পুরো বিষয়টাই থাকবে আজকের ভিডিওতে। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনার কোম্পানির নাম এবং আপনার পরিচয়টা যদি একটু দেন। আমাদের কোম্পানির নাম আশা এগ্রিটেক, আমার নাম আকাশ শাহ। আচ্ছা। আর বিগত আমরা 2014 সাল থেকে আমাদের কোম্পানি রানিং করেছি। ওকে। আর আমরা এগ্রিকালচার বেশিরভাগ করে কোম্পানি, আমাদের এগ্রিকালচার ইকুইপমেন্ট সমস্ত আধুনিক যা আসছে সবগুলোই আমরা, মানে এগ্রিকালচারের আধুনিক যে মেশিনারি সমস্ত কিছু আপনাদের কাছে পাওয়া যাচ্ছে। সবকিছু বর্তমানে পাওয়ার উইন্ডারটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা চাষির ঘরে এখন দেখা যায় যে একটা করে পাওয়ার উইন্ডার রয়েছে। তো এই ধরনের মেশিনগুলো কেন চাষিরা ব্যবহার করছে? দেখুন, ট্রাক্টর হলো 6 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করে একটা ট্রাক্টর পাওয়া যায়, সেটা দিয়ে আপনার বড় কাজ করার জন্য ট্রাক্টর। ট্রাক্টরের সাবস্টিটিউট হচ্ছে পাওয়ার উইন্ডার। একদম, মানে 1-2 বছরের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হবে, এটা প্রত্যেকটা বাড়িতে একটা করে উইডার থাকবে। আচ্ছা। তার কারণ হলো দেখুন, ট্রাক্টর হলো বড় কাজের জন্য, কিন্তু এটা দিয়ে আপনার বড় কাজটা হয়ে যাবে বা আপনার ইনকামটা ট্রাক্টরের চেয়ে বেশি এখন বর্তমানে। আচ্ছা, এখানে ইনভেস্টমেন্ট কি রকম? দেখুন, ট্রাক্টরে ইনভেস্ট হলো 6 থেকে 7 লাখ, আর এখানে ইনভেস্ট একদম নিম্নতম দাম আছে আপনার অ্যাকচুয়ালি 70,000 টাকা চলছে দাম, ঠিক আছে? তো আমরা এখন 70,000 টাকা একদম। আচ্ছা। তো আমরা দিওয়ালি ধামাকা অফার দিয়েছি, তো এখন 20,000 টাকা ডিসকাউন্ট, মানে এটা 50,000 টাকা ইনক্লুডিং জিএসটি, ফ্রি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। মানে মাত্র 50,000 টাকাতে এখানে মেশিন পাওয়া যাচ্ছে। একদম। মেশিনটা মোটামুটি কি ধরনের কাজে লাগে? এটা তো আপনার সমস্ত মাল্টিপারপাস, এগ্রিকালচারে যত ধরনের চাষ আছে, আলু, পাট, ধান, সরষে, তিল, তিসি, সমস্ত রকম সয়াবিন, ভুট্টা, সব রকম চাষ করতে, জমি কাটাই, মারাই, তারপরে মানে এটা দিয়ে আপনি রিপার লাগিয়ে আপনি ধান কাটতে পারবেন। এটা দিয়ে কোনো চাষি যদি মনে করে যে চপ কাটার মেশিন দিয়ে, এটা দিয়ে চপ কাটার এখান থেকে পুলি আছে, এখান থেকে পুলি লাগিয়ে, এটা যে আছে পুলি লাগিয়ে এখান থেকে চপ কাটা লাগিয়ে চপ কাটারে আপনি ঘাস কাটতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকে মানে ট্রাক্টরের পেছনে যে ট্রলার থাকে, এখানে কি ট্রলার সেট করে? এখানে একদম, এখানে ট্রলি লাগিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে যেটা খুলে ট্রলি লাগিয়ে আপনি ট্রলি কাজ করতে, মিনিমাম এটা দিয়ে আপনি 1 টন আপনি ওজন নিয়ে যেতে পারবেন। তাহলে আজকে আপনি আমাদের কি ধরনের মেশিন দেখাচ্ছেন? আজকে পেট্রোল 7 এইচপি পাওয়ার উইডার দেখাচ্ছি আপনাদের। ইঞ্জিন ক্যাপাসিটি কি রকম, যে ট্রলি টানতে পারবেন? এটা 7 এইচপি ইঞ্জিন আছে, পেট্রোল ইঞ্জিন 7 এইচপি। তো এটার যে ইঞ্জিন, এটা হলো আমরা একদম ইন্ডিয়ান ইঞ্জিন করেছি আমরা। আর এর স্পেসিফিকেশন হলো এটা খুব ভালো একটা ইঞ্জিন, যেটা মেটাল বডি আমরা করেছি, যেটা আপনার মানে কাদাতে চললে যে জং মরিচে এটা লাগবে না। মোটামুটি ইঞ্জিনের ওয়ারেন্টি কতদিন থাকে? 6 মান্থ ওয়ারেন্টি দিচ্ছি আমরা। 6 মান্থ দিচ্ছি। এই মেশিনটা যদি কোনো ফার্মাররা নিজের জমির জন্য চাষ করা হোক বা তার এলাকার কোনো জমি চাষ করে দেওয়ার জন্য হোক, যদি এই মেশিনগুলো কেনে, তো তার কি রকম বেনিফিট থাকবে? এটাতে একটা ফার্মার যদি ডেলিকার দিনে যদি 8 ঘন্টা কাজ করে, মিনিমাম, ম্যাক্সিমাম তারও বেশি করা যায়, যদি 8 ঘন্টা কাজ করে, পার বিঘে কিন্তু 500 টাকা, ঠিক আছে? 500 টাকা পার বিঘে, ঠিক আছে? যদি 4,000 টাকা, তাহলে প্রত্যেক দিনে প্রফিট আসছে, ঠিক আছে? তাহলে মাসে আপনার 90,000 টাকা, 30 দিন যদি কাজ করে 90,000 টাকা। মানে রেগুলার তো তার কাজ থাকবে না, 30 দিন সে কাজ করতে পারছে না, ওয়েদার খারাপ থাকবে, তার শরীর খারাপ থাকতে পারে, বা তার অতটা কাজও নাও থাকতে পারে। তো মিনিমাম যদি সে 10 দিনও কাজ বাদ দিয়ে দেয়, তাও কিরকম ইনকাম থাকবে? তো তাও মিনিমাম আপনার 60,000 টাকা এক মাসে ইনকাম হবেই মিনিমাম। মানে এক মাসে মেশিনের খরচ উঠে যাচ্ছে একদম 100% গ্যারান্টি আমরা। আচ্ছা, আর এই মেশিনগুলো মোটামুটি লংজিভিটি কত বছর? দেখুন, আপনি যেভাবে ইউজ করবেন আপনার ইউজের উপর নির্ভর করছে এটা বেসিক্যালি। তো এটা লংজিভিটি মোটামুটি আপনার 10 থেকে 15 বছর। আমাদেরকে শুধু অ্যাডভান্স করে দিতে হবে তাকে, তার বাড়িতে আমাদের মানে বুকিং শুধু করতে হবে, 5,000 টাকা দিয়ে বুকিং করে দিলেই তার
মানে বাড়িতে চলে যাবে। এখনকার যে এগ্রিকালচারের যে সমস্ত মেশিনারিগুলো আসছে, তো এই মেশিনারিগুলোর মধ্যে এটা মাল্টিপারপাস কাজ করা যায়, তো এই মেশিনারিগুলো মানে একজন ফার্মার কেন কিনবে, তার কি? দেখুন আজকালকার লেবার খরচা অনেক বেশি, এটা লেবার কস্ট একদম জিরো, লেবার তো লাগছে না, এটা দিয়ে আপনি কাজ করতে পারছেন, তার মানে বুঝতেই পারছেন যে কতটা প্রফিট পাবেন আপনি। আর একটা কাজ করতে লেবারের 300 টাকা চার্জ, ঠিক আছে? 1 বিঘা জমিতে কতজন লেবার লাগে একটা জমি চাষ করতে? একটা জমি চাষ করতে যদি আপনি বলেন আলু লাগাতে, মোটামুটি 10 থেকে 15 জন লাগবে 1 বিঘা আলু লাগাতে। আচ্ছা, তো সেখানে আপনার এটা তো বুঝতে পারছেন একজনই আলু লাগাতে পারছে, আলু বাধাই করতে পারছে, আলু তুলতে পারছে, মানে এটাতে একদম লেবার কস্ট জিরো। আচ্ছা, এই মেশিনটা কিভাবে ব্যবহার করা হয়? ব্যবহার করা কি খুব সহজ নাকি খুব কঠিন? একদম ইজিলি, এটা কোনো ভাইব্রেশন নেই, এটা ভাইব্রেশন লেস মানে উইডার। আচ্ছা, তাহলে মেশিন কাপার কোনো চান্স নেই, তাই তো? আচ্ছা, তার মানে যে কোনো লোকে এই মেশিনটা ব্যবহার করতে পারবে। একদম। এই মেশিনের যে সমস্ত পার্টস গুলো আছে ওগুলো কি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে? দেখুন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একদম যেটা যখন চাইবেন সেটা অ্যাভেলেবেল দেখিয়ে দিতে পারবো, দিয়ে দিব, ঠিক আছে? এটা আমার বাইকের ইঞ্জিন ইউজ করেছি আমরা। দেখুন বাইকে এর আগে যে ইঞ্জিনগুলো ছিল এগুলো কিন্তু বাইকের ইঞ্জিন ছিল না, তো সেইগুলো আপনার সারাই করতে খুব প্রবলেম হতো চাষির, তো সেই কারণে আমরা চাষির কথা মাথায় রেখে আমরা কি করেছি, এটা বাইকের ইঞ্জিন ইউজ করছি। আচ্ছা, এটা পেট্রোলে চলে, তাই তো? একদম পেট্রোল। কত লিটার পেট্রোল ধরবে এটাতে আপনার 4 লিটার পেট্রোল ধরবে, অ্যাকচুয়ালি এটা 3.5 লিটারও ধরবে, এটা 4 লিটার 4.5 লিটার কিন্তু আমরা 4 লিটার দিতে বলি। ঠিক, মেশিনটা কিভাবে চালানো হচ্ছে? দেখুন এটা যে আমরা এখানে এই যে 4 লিটার লাগিয়েছি, এটা মানুষ যদি কোনো হাত, বাচ্চা ছেলে বা কোনো সময় হাত দেয় সেই কারণে হাত লাগবে না। এটা কি? এটা হলো আপনার সাইলেন্সার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একদম ফিট। এটা আমরা ওভারহেড ভালভ ইউজ করছি, এটা কোনো যে টেকনিশিয়ান ওভারহেড ভালভ বললে সেটা বুঝতে পারবে, এটা ওভারহেড ভালভ ইউজ করছি। আর এই যে কার্বোরেটরটা এটা আমরা ইন্ডিয়ান ইউজ করছি, ঠিক আছে? তো কার্বোরেটরটা ইন্ডিয়ান ইউজ করছি। এটা হচ্ছে ইঞ্জিন, তাই তো? এটা হলো ইঞ্জিন। ওকে, এটা সেই বাইকের ইঞ্জিন ইউজ করা হয়েছে, 122 বাইকের ইঞ্জিন ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর এইটা আপনার যে আমরা এটা ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া এটা তৈরি করেছে, ঠিক আছে? আর এটা যে আপনার এটা আছে রিকয়েলটা, এটাও খুব ইজিলি, যে যখন আপনি এটা রাখবেন স্ট্যান্ড দিলে কিন্তু এটা সমানে থাকবে, ঠিক আছে? তো এই কারণে আমরা স্ট্যান্ড ইউজ করেছি। আর এটা আপনি ইজিলি আপনি ক্রস করতে পারবেন, তুলতে পারবেন, নামাতে পারবেন। এতে অফ অন আছে। আর এটা কার্বোরেটরটা আছে, এটা কার্বোরেটরটা আমরা খুব ভালো মানে ইউজ করেছি, ঠিক আছে? এটা বাইকেরই কার্বোরেটর খুব ভালো, মানে আমরা জাপানি কার্বোরেটর ইউজ করেছি। সঙ্গে আর কি কি অ্যাটাচমেন্ট তাহলে থাকছে এই মেশিনটা ব্যবহারের জন্য? দেখুন অ্যাটাচমেন্ট, প্রচুর অ্যাটাচমেন্ট আছে আমাদের কাছে, ঠিক আছে? যেমন এইটা আছে ব্লেড, ঠিক আছে? এগুলো তো যখন আপনি চাষের কাছে যখন এই চাকাটা খুলে তখন এই ব্লেডটা ফিট করতে হবে আপনাকে, তো এই ব্লেডটা ইউজ করতে হয়। তো এই ব্লেড এটা কি মেশিনের সঙ্গেই দেওয়া হবে? একদম ফ্রিতে দেওয়া হবে, এই সেটটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে। এইগুলো আপনার লাগে পটেটো পটেটো যখন লাগানোর সময় বা তোলার সময়, বাঁধানোর সময় এই মালগুলো লাগে। আর এটা হলো আলু লাগানোর জন্য বা আলু বাধাই করার জন্য এই মালটা বাধাই করার মেশিন এটা। হ্যাঁ। ওকে। আর এটা 5 কাল্টিভেটর, এটা 5 আপনি মানে আপনার ট্রাক্টরে যেভাবে চাষ করে কাল্টিভেটর দিয়ে সেম একই রকম জিনিস, এটা ছোট আমরা করেছি, আচ্ছা, ঠিক আছে? আর এটা করেছি আমরা লেবেলার, জমি লেবেল করার জন্য, সমান করার জন্য। আচ্ছা। আর এটা হলো কাদা করার জন্য, যখন আপনি কাদা করবেন, কাদার সময় ইউজ করে, ধান লাগানোর সময় বা অন্য কোনো কাদা করার সময় আপনার এটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা পাহাড়ি এলাকায় শক্ত যে হার্ড মাটি বা পাথর মাটি থাকে, সেটা মানে কাজ করার জন্য এটা ইউজ আমরা। আচ্ছা, তার মানে যে কোনো জমিতে এই মেশিনটা ব্যবহার করা যাবে? যে কোনো জমিতে ব্যবহার করা যাবে। তাহলে এই মেশিনগুলো যেহেতু ফার্মাররা ব্যবহার করবে, প্রত্যেকটা জিনিসের একটা রিপেয়ারিং করার ব্যাপার থাকে, সার্ভিসিং এর দরকার থাকে, তো সার্ভিসিং চার্জ হিসেবে কি রকম কি খরচ পড়ে? দেখুন এটা চাষি ফার্মার যদি মনে করে, এটা মোটামুটি 60 থেকে 80 বিঘে কাজ করার পর একটা সার্ভিস করতে হয়। এক সার্ভিস মানে মোবিল, গিয়ার অয়েল এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, মোবাইল গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে, আর সার্ভিস মোটামুটি নাট ফাটগুলো টাইট করতে হবে। এগুলো আপনি যে কোনো বাইক গ্যারেজ নিয়ে গেলে মোটামুটি কি রকম খরচ পড়বে? একবার সার্ভিস করার জন্য 100 বিঘে কাজ করার পরে এটা সার্ভিস করতে 1000 টাকা লাগবে। এই মেশিনগুলোর কি এই একটাই ভার্সন হয় নাকি এর থেকে বড় ছোট এরকম? হ্যাঁ, এটা হলো 7 HP, এটা 9 HP ভার্সন আছে। মোটামুটি কটা ভার্সন আছে এগুলো? এটা 4টে ভার্সন আছে। আচ্ছা, কি কি আছে? এটা আছে 7 HP আছে, 5 HP আছে, 9 HP আছে, আর রোটাভেটর আছে। রেঞ্জের পার্থক্য কি রকম থাকে? দেখুন যদি 9 HP রেঞ্জ যায় সেটা 1 লাখের নিচে আছে, মানে 80, 85, 95 এরকম একটা রেঞ্জ আছে। আচ্ছা, ঠিক আছে? আর মানে 5 HP টা? 5 HP টা একটু রেঞ্জ কম আছে, কিন্তু এটা তো আলুর ক্ষেত্রে চলে না 5 HP গুলো। 5 HP গুলো আপনার ফুলের বাগান টাগান, স্কুল কলেজ ওইগুলোই নাই। আর বড় মেশিনগুলো কি কাজে লাগে? দেখুন বড় মেশিনগুলো আপনার ওগুলো ট্রলি টানার জন্য লাগে বেশি। এর মানে এর যদি একদিনে যদি 8 বিঘে কাজ করে, ও কিন্তু 16 বিঘে কাজ করবে। আচ্ছা, এতই ফাস্ট কাজ করে। আচ্ছা, কোনো ফার্মার ধরে এই ধরনের মেশিন যদি কিনতে চায় তাদের জমির জন্য, তাহলে কিভাবে তারা যোগাযোগ করবে? আমাদের তো একটা সিস্টেম আছে, বাই কোরিয়ার। আপনি যদি 5000 টাকা অ্যাডভান্স করে দিলে অল ওভার ইন্ডিয়া আমরা সাপ্লাই করে দিচ্ছি। 10 থেকে 15 দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে দিচ্ছি। ওকে, ঠিক আছে?
আলাদা সিস্টেমে ডাইরেক্টলি আমাদের অ্যাড্রেসে আপনারা এসে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তো কিভাবে আপনাদের এখানে যোগাযোগ করবেন? আমাদের অ্যাড্রেসে আসার জন্য আমাদের ডাইরেক্টলি আপনি যদি কলকাতা দিক থেকে আসেন, হাওড়া হয়ে যদি আসেন, তাহলে আমাদের বেলডাঙ্গা স্টেশনে নেমে বেলডাঙ্গা থেকে আমতলা ধরে আমাদের এখানে চলে আসবেন ডাইরেক্টলি। বেলডাঙ্গা এই আমতলায় নেমে তারপরে আমাদেরকে ফোন করলেই আমরা ওখান থেকে পিক আপ করে নেব। আপনাদের দোকানের নাম হচ্ছে আশা এগ্রিটেক, তাই তো? আপনাদের দোকানটা মোটামুটি কত বছরের? তো আমরা তো অনেক আগে থেকেই কাজ করছি, অ্যাকচুয়ালি আমরা সাবসিডির উপরে কাজ করে থাকি। তো আমরা 2014 সাল থেকে আমাদের কোম্পানি স্টার্ট করেছি। তো আপনারা দেখতেই পেলেন, আমরা অলরেডি এরকম একটা জায়গার সন্ধান দিলাম যেখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের পাওয়ার উইন্ডারগুলো পাবেন বা বিভিন্ন এগ্রিকালচার মেশিনারি পাবেন। এই ধরনের মেশিন আপনার জমিতে কিন্তু খুব প্রয়োজন, কারণ এগ্রিকালচারে যদি আধুনিক মেশিনের সঙ্গে আপনি কানেক্টেড না হতে পারেন তাহলে কিন্তু এগ্রিকালচার আপনার পিছিয়ে যাবে। আরও কোন ধরনের এগ্রিকালচার মেশিন আপনারা দেখতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানান, তার উপরে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।